স্থানীয় নজরুল কলাক্ষেত্রে 9 জানুয়ারি সংবিধান গৌরব অভিযান নিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এক কর্মশালার আয়োজন করে। সাংসদ রাজীব ভট্টাচার্য, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ প্রদেশ বিজেপি কর্মকর্তারা এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ স্থানীয় নজরুল কলাক্ষেত্রে সংবিধান গৌরব অভিযানের ওপর বৃহস্পতিবার এক কর্মশালার শুভ সূচনা করে। মূলত সংবিধানের গুরুত্ব তথা সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের গৌরবময় ভূমিকার প্রতি আলোকপাত করার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, 26শে জানুয়ারি 75তম প্রজাতন্ত্র দিবস, তার আগেই এই কর্মশালা সমাপ্ত হবে। এই রাজ্যের বিরোধী দল সিপিআইএম কিংবা কংগ্রেস কখনোই সংবিধানকে মান্যতা দেয়নি, বরং তারা সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকাকে খাটো করে দেখেছে। বিজেপি দল মনে করে সমাজের প্রতিটি অংশের মানুষকে সংবিধানের গুরুত্ব বোঝানো দরকার, তাই রাজ্যের 10টি জেলায় বুথ প্রেসিডেন্টরা এবং মণ্ডল সভাপতিরা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিকৃতি নিয়ে মিছিল করবেন। ইতিমধ্যে বিজেপি দলের পক্ষ থেকে একটি কমিটি তৈরি করা হয়েছে এবং সেখানে বিধায়ক পিনাকি দাস চৌধুরী, রাজ্য জুড়ে তপশিলি জাতীয় অংশের মানুষ, সুনীত সরকার বুদ্ধিজীবী অংশের মানুষ, অজন্তা ভট্টাচার্য মহিলাদের এবং বিথিন দেববর্মা তপশিলি উপজাতিদের সংবিধানের গুরুত্ব বোঝানোর কাজে তদারকি করবেন। মন্ত্রী আরও জানান, ক্রমে ক্রমে অন্যান্য মন্ত্রী এবং বিধায়কগণ এই কর্মশালায় উপস্থিত থাকবেন। এটি একটি চলমান প্রক্রিয়া, যেখানে বিজেপির নেতা মন্ত্রী থেকে শুরু করে মণ্ডল সভাপতি বা বুথ সভাপতি সংবিধানের গুরুত্ব এবং ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকা জনগণকে বোঝাতে উদ্যোগ নেবেন এবং বিরোধীদের সংবিধান নিয়ে অপপ্রচারের জবাব দেবেন। এবং শ্রী পিনাকি দাস চৌধুরী মাননীয় বিধায়ক আছেন এবং শ্রী সুমিত সরকার স্টেট মিডিয়া ইনচার্জ আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমাদের এই কয়েকটা বিন্দুকে নিয়ে যেখানে এগিয়ে যেতে হবে, তাকে নিয়ে আমরা এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা সকলের কাছে এটা আমরা সম্ভব ধারণাটুকু আপনাদের কাছে ধরে দেওয়ার জন্য আজকেই ওয়ার্কশপ করা। এবং এর মধ্যে যেমন তফসিলি জাতি নিয়ে এটা বিশেষ করে ওই অংশে যেতে হবে, কারণ তফসিলি জাতির সংখ্যা মানুষকে এই যে বিভ্রান্ত বিচার প্রচারের মাধ্যমে তাদেরকে ওদের সঠিক ধারণা সম্পর্কে ব্যাহত করা হচ্ছে এবং সেটাকে আমাদের মাননীয় শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয়ের এই সুপারভিশন নেতৃত্বে সারা রাজ্যের প্রতিটি মণ্ডল এবং ডিস্ট্রিক্টের মধ্যে সেই কার্যসূচি আমাদের সেখানে উনি করতে থাকবেন। সেই সময় সেগুলো পরবর্তী সময়ে ব্যাখ্যা করা হবে এবং সেই সঙ্গে শ্রীমতী অজন্তা ভট্টাচার্য মহোদয়া, যিনি মহিলাদেরকে নিয়ে রাজ্যব্যাপী সেখানে সেই মহিলাদেরকে বিভিন্ন সেমিনার করা, আলোচনা করা, সভা করা, এগুলো উনি করতে থাকবেন। এবং শ্রী বিপিন দেববর্মা যুবাদের নিয়ে, সারা রাজ্যের যুবাদেরকে নিয়ে এই প্রক্রিয়া সঠিকভাবে পালন করার জন্য ওনার উপর দায়িত্ব আমরা আমাদের কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রী সুনীত সরকার স্টেট মিডিয়া ইনচার্জ, যিনি সমস্ত বুদ্ধিজীবী মহলকে নিয়ে এবং আরও বিভিন্ন সমস্ত নিয়ে এইভাবে আমাদের প্রচার আমরা করতে থাকবো। তো প্রাথমিকভাবে আমি সংবিধান সম্পর্কে ব্যাপক ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ এই সংবিধান সম্যক ধারণা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু এটাকে আরও নিচু স্তরে বিভিন্ন সম্প্রদায়ের কাছে, বিভিন্ন ছাত্রছাত্রী যুবাদের কাছে, যে আগামী দিন ভাবনা চিন্তাতে করবে, দেশকে শক্তিশালী করার কাজে লাগবে, তাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই আমাদের দল ভারতীয় জনতা পার্টি এই ব্যবস্থা নিয়েছেন। স্বাভাবিকভাবেই আমরা ঠিক করেছি যে 11 তারিখ থেকে শুরু হবে 25 তারিখ পর্যন্ত, যেখানে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগের দিন পর্যন্ত সেখানে সমাপ্তি হবে আমাদের অভিযান। 11 তারিখে এখানে সমস্ত বুথ প্রেসিডেন্টরা এখানে আছেন, যারা নতুন নয়া নির্বাচিত বা অনেক পুরনো, যারা আবারও আগের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন। আমি তাদেরকে আলাদা করে, যেহেতু প্রথম তাদের সঙ্গে একসঙ্গে মিলিত হওয়া, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের এই আন্তরিক শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। আপনাদের নেতৃত্বে যে কমিটি করে দেওয়া হয়েছে মণ্ডলের মধ্যে, তারা আগামী 11 তারিখে প্রত্যেকটি বুথে, প্রত্যেকটি মণ্ডলে, বুথ না প্রত্যেকটি মণ্ডলে, যে যাতে এই আমাদের এই সংবিধান গৌরব দিবসকে নিয়ে কোথাও সেমিনার করা, কোথাও আলোচনা করা এবং এই জারিটা প্রতিটা 7টি বিধানসভা কেন্দ্রে এটা করার আমাদের সিদ্ধান্ত আমরা নিয়েছি। আপনাদের মাধ্যমে সেটা করবেন। আর সময় এগুলো বলার অপেক্ষা থাকে না, আমাদের আগেরও বিভিন্ন সময়ে প্রোগ্রামে নির্দেশিকা ছিল,
এবং সেখানে শুধুমাত্র সে যা প্রোগ্রাম করবে সেটা আপলোড করে সেখানে পাঠিয়ে দেওয়া এবং সেই সম্পর্কিত সবার কাছে সম্ভব ধারণা হবে। 11 তারিখে প্রত্যেকটি মণ্ডলে একটা, যে মণ্ডলই হোক, প্রত্যেকটা মণ্ডলে তাদের মতো করে যে বাবা সাহেব আম্বেদকরজির প্রতিকৃতি নিয়ে আমরা বলে দেব, পরবর্তী সময় যে দায়িত্ব আছে সেটা বলে দেবে এবং সেখানে নিয়ে আমরা 11 তারিখে শুরু করব। এবং তারপর থেকে ক্রমান্বয়ে যেখানে যারা দায়িত্ব নিচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই কর্মসূচি চালু হতে থাকবে, চলতে থাকবে। আপনারা সকলে জানেন যে আমাদের রাজ্যের বিধানসভা অধিবেশন হবে কালকে থেকে 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, মাঝখানে ছুটি আছে, সংক্রান্তির ছুটি। কিন্তু তারপরে সেখানের পরে আমাদেরও এখানকার সমস্ত মাননীয় বিধায়ক মহোদয়গণ, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, এছাড়াও স্টেটের আমাদের যারা দায়িত্ববান ব্যক্তিত্ব আছেন, সকলে মিলে এটার সঙ্গে সমানভাবে যুক্ত হতে থাকবে। 17 তারিখে আমরা ঠিক করেছি 10টা আমাদের সাংগঠনিক ডিস্ট্রিক্ট আছে, 10টা ডিস্ট্রিক্টে যাতে বড় র্যালির মাধ্যমে, এটা আমি মাননীয় সভাপতি মহোদয়ের সঙ্গে আলোচনা করে নিয়েছি, যেখানে 10টা ডিস্ট্রিক্টে বড় আকারে বিভিন্ন সমস্ত প্রসেশনের মাধ্যমে এবং ডক্টর বাবা সাহেব আম্বেদকরজির প্রতিকৃতি নিয়ে এবং সেখানে আমরা আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট। সংবাদ প্রতিনিধি, এশিয়ান টাইমস।